এই জিকির আল্লাহর নবী বলছেন এই রমজান মাসের মধ্যে চারটা আমলের প্রথম নম্বর আমল হলো বেশি বেশি করে তোমাদেরকে এই জিকিরটা করতে হবে। এই যে আমরা কালিমা পড়ি, কালিমার ওজন কত, কালিমার দাম কত? আল্লাহর নবী অন্য একটা হাদিস শরীফের ভিতরে বলছেন, আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা কি জানো এই যে কালিমা তোমরা পেয়েছো, এই কালিমার ওজন কত, তার ওয়েট কত তোমরা কি জানো? নবীজি বলছেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান 7 জমিন, যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর শুধুমাত্র যদি আমরা যে কালিমা পড়ি ওই কালিমা যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহর নবী বলছেন 7 আকাশ 7 জমিন যে পাল্লার মধ্যে রাখা হয়েছে ওই পাল্লাটা হালকা হয়ে যাবে, আর শুধুমাত্র কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কালিমার ওজন আছে না নাই? আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নম্বর আমল হলো, 2 নম্বর আমল হচ্ছে তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে তোমরা আস্তাগফিরুল্লাহ পড়ো, ইস্তেগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি নাকি ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তারে maaf করে দেন। শুধুমাত্র তাই না, আল্লাহ পাক বলছেন যারা গুনাহ করার পরে ভুল বুঝতে পারে তারা এবং ইস্তেগফার করে, তওবা করে, খালিস নিয়তে তওবা করে ইস্তেগফার করার পরে আমার কাছে এসে প্রত্যাবর্তন করে আমার দিকে এসে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতীতের যত গুনাহগুলো ছিল সবগুলো গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া পরিবর্তন করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি তওবা করার আগে যত গুনাহ করছেন সবগুলো গুনাহকে আল্লাহ পাক কি করেন? নেকিতে পরিণত করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে রমজান মাসের 2 নম্বর আমল কি বলেন? ইস্তেগফার করতে হবে, বেশি বেশি করে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো দ্বিতীয় আমল। আল্লাহর হাবিব বলছেন, আর তৃতীয় নম্বর যে আমলটা তোমরা করবা ওই আমলটা হচ্ছে বেশি বেশি করে তোমরা রমজান মাসের মধ্যে আল্লাহর কাছে তোমরা জান্নাত কামনা করবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা প্রত্যেকে জান্নাতে যেতে চাই। আমাদের বাবা, আমাদের মা হযরত আদম এবং হাওয়া তারা জান্নাতে ছিলেন কি ছিলেন না? তারা জান্নাতে ছিলেন। জান্নাতের মধ্যে তাদের অবস্থান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কারণবশত দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তিনি জান্নাত দিবেন। প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ডের দিকে তাকায়া জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, আর প্রত্যেকটা খারাপ কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা রাখার দরকার আছে না নাই? আমরা যে নামাজ পড়ি, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সব দিবেন আমলনামার মধ্যে তা কি জানেন? আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলছেন, শোনো উম্মত, এই 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট করার আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে 50 ওয়াক্ত নামাজ তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত উম্মতের দিকে তাকায়া, উম্মত বড় দুর্বল, উম্মতের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মাইনাস করতে 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 কয়েকটার মধ্যে আনলেন, 5 ওয়াক্তের মধ্যে আনলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দিষ্ট করে দিলেন 5 ওয়াক্ত নামাজ আর মাইনাস করা হবে না, ডিক্রিজ করা হবে না, আর কমানো হবে না। আল্লাহ পাক আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন নবীজি, আমি কিন্তু আপনাকে প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমি নামাজ কমাতে কমাতে মাইনাস করতে করতে 5 ওয়াক্তের মধ্যে আমি দাঁড় করালাম। আল্লাহ পাক বললেন, রাসূল হে, আপনার উম্মতের মধ্যে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়েক তোর নেকি লেখা হবে?
50 শক্ত সব আল্লাহ পাক আমাদের আমলনামার মধ্যে লিখে দেবেন। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, রমজান মাসে আমল 3 নম্বর আমল হলো কি? জান্নাত কামনা করতে হবে। মুমিন মুসলমান যারা আছেন, প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মা বোনদের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাতে যাওয়া। দুনিয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়, মুসলমান মাত্রের লক্ষ্য উদ্দেশ্য হবে জান্নাত পাওয়া, জান্নাত কামনা করা। এই জন্য ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, সুদ ঘুষ ছাড়তে হবে কি হবে না? ছাড়তে হবে কি হবে না? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। নবীজি বলছেন 4 নম্বর যে আমলটা, 4 নম্বর আমল হলো রমজান মাস যখন শুরু হয়ে যায় তখন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আমলটা কি বললাম বলেন? 4 নম্বর আমল হচ্ছে আল্লাহর হাবিব বলছেন যে তোমরা বেশি বেশি করে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও। আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন কি দিবেন না? আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলছেন সেদিন কঠিন কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা, তোমার ধন দৌলত, তোমার প্রভুত্ব, তোমার কর্তৃত্ব তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে রমজান মাসে আমল কয়টা বললাম? 4টা আমল। 1 নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরটা বেশি বেশি করতে হবে। 2nd নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটা বেশি বেশি করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে। 4 নম্বর হচ্ছে জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরেকটা হাদিস শরীফ আপনাদেরকে আমি শোনাচ্ছি। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আমার এই উম্মতদেরকে রমজান মাসের কারণে তাদেরকে 5টা জিনিসের মর্যাদা দেওয়া হয়েছে। কয়টা জিনিসের মর্যাদা দেওয়া হয়েছে বলেন? কয়টা জিনিসের মর্যাদা? 5টা জিনিসের মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্যে 1 নম্বর যে জিনিসটা, ওইটা হচ্ছে আল্লাহর নবী বলছেন, অর্থাৎ রমজানের গুরুত্ব কত, একজন রোজাদার ব্যক্তির দাম কত, তার মর্যাদা কত, তার ডিগনিটি কত। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি নাকি রোজা রাখে, রোজা রাখার পরে সারাদিন না খেয়ে থাকার কারণে, সারাদিন না খাওয়ার কারণে, উপোস থাকার কারণে তার মুখের ভিতর থেকে দুর্গন্ধ বের হয় কি হয় না?